ডিসেম্বর পর্যন্ত যারা চান্স হইব না হইব ওই সব আমি ঘোষণা করেছি আজকে করে যারা দেখতেছো তোমাকে বলেছি তুমি চান্স পাবা শেষ, অর্থাৎ তোমার চান্স হয়ে গেছে। এখন তোমার পজিশন আটকে তোমার চান্স হয়েছে, এখন তোমার ওই চান্সটাকে একটা কন্ডিশন আরেকজন নিয়ে নিতে পারে। দেখো একজন পড়ার টেবিলে বসে পড়তেছে, আরেকজন আরেকটা পড়ার টেবিলে বসে পড়তেছে, দুইজন থেকে হয়তো বা একজন চান্স পাবে। একজনের স্বপ্নের জন্য ভাঙার জন্য আরেকজন পড়ার টেবিলে পড়তেছে, একজনের স্বপ্ন ভাঙার জন্য ধরো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গেট দুইজন আসতেছে, এ এবং বি আসতেছে, দুজনেই স্বপ্ন দেখতেছো যে দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বা দুজনের মধ্যে একজন যাবে, হয় এ আসবে নয়তোবা বি আসবে। সারা দিন রাত আরেকজনের স্বপ্নটাকে ভেঙে দেওয়ার জন্য তুমি ভেঙে আসতে হবে, এইভাবে তো তুমি আসতে পারবা না। এইখানে যদি আসতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আরেকজনের স্বপ্ন ভেঙে আসতে হবে। আমি একজনের উদাহরণ দিচ্ছি, প্রতি সিটের বিপরীতে 34 জন লড়বা, প্রতি সিটের বিপরীতে 34 জন লড়বা, অর্থাৎ তুমি নিজে আসতে গেলে 33 জনের স্বপ্নটাকে ভেঙে 33 জনের স্বপ্নটাকে ভেঙে 33 জনের চোখে পানি এনে তারপরে কান্নাকাটি করবে, 33 জন চান্স পাবে না, এদের মধ্যে দিয়েই তুমি ওই ঢাকা ইউনিভার্সিটি আসবে। 33 জনকে পিছনে ফেলে, অর্থাৎ 33 জনের মধ্যে একজন আরেকজনের স্বপ্নটাকে মাটি করে তোমাকে আসতে হবে। ইটস নট ইজি। আরেকজনের স্বপ্ন, স্বপ্ন মানে বুঝো যেটা দিয়ে জন্য সে ঘুমাইতে পারে না, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তার বাবা মাকে প্রমিস করছে, স্বপ্ন হচ্ছে সেটা তার বাবা মা যেটা তার জন্য আশা করতেছে আমার ছেলেটা বা মেয়েটা ওই ঢাকা ইউনিভার্সিটি যাবে। ওই ছেলেটা কি ছেড়ে দিবে, ওই মেয়েটা কি তোমাকে ছেড়ে দিবে যা তুমি স্বপ্ন ভেঙে দিতে পারো না? তোমরা একসাথে কমেন্ট করো, বাট তোমরা একজন আরেকজনের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য লড়তেছো। তুমি এটা জানো যে তোমরা কমেন্ট করতেছো, তোমরা ফ্রেন্ডস, তোমরা অনেক ভালোবাসা, বাট তোমরা পরীক্ষা হলে যাবা একজন আরেকজনের স্বপ্নের বিরুদ্ধে, একজন আরেকজনের ড্রিমের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা। তুমি এটা জানো? এটাই হবে বাস্তবতা, এটাই। তুমি যদি ওই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও 33 জনের স্বপ্নকে মাটি দিয়ে তারপর আসতে হবে। এখন ওই 33 জন কি কঠোর পরিশ্রমী না? তারা কি চাইবে যে তার বাবা মার স্বপ্ন, তার স্বপ্নটা হারায় যাক? তুমি কি চাও যে তোমার ওই স্বপ্নটা হারায় যাক? তুমি কি চাও বলো তোমার এই স্বপ্নটা হারায় যাক? 33 জনের স্বপ্ন মাটি হবে। আর তুমি যদি ওই 33 জনের মধ্যে থাকো, একজন দেখবা তোমার স্বপ্নটাকে মাটি করছে, তুমি জাস্ট কান্না করো যে আমি পারি নাই, আরেকজন চান্স পাইছে আমার স্বপ্নটাকে মাটি করে। মানুষ কখনো হারে না, মানুষকে হয় ধ্বংস করা হয়, মানুষকে কি করা হয়? ধ্বংস করতে হয়। মানুষ কখনো হারে না। তাই আমার বিশ্বাস তুমি কখনো হারতে পারো না, কারণ তোমার পরিশ্রম করতে হবে স্ট্র্যাটেজিক্যালি। হারতে তুমি পারোই না, হয় তোমাকে ধ্বংস করা হবে নয়তো তুমি সৃষ্টি হবা। ঠিক আছে, তোমাকে ধ্বংস করা হবে নয়তো তুমি সৃষ্টি হবা, বাট তুমি কখনো হারতে পারো না। তুমি হারার জন্য না, তুমি হারার জন্য আসো নাই। তোমাকে বুঝতে হবে এই জায়গাটায়, কারণ তোমার মেন্টর আছে এই জায়গায়। 33 জনের স্বপ্ন ভাঙার পিছনে পরিশ্রমটা তোমার করতে হবে। দেখো চান্স যদি পাওয়া যেত তাহলে পরিশ্রম করেই শুধু চান্স পাওয়া যায় না, পরিশ্রমটা কাকে করতে হবে? তোমাকে করতে হবে, পরিশ্রমটা তোমাকে করতে হবে। কিন্তু শুধু পরিশ্রম করে চান্স হয় না, আরেকটা জিনিস লাগে, সেই জিনিসটা কি? পরিশ্রমের সাথে কৌশল। কৌশল, এই কৌশলের জন্য আজকে যে ক্লাসটা নিলাম, আর একটা ছেলের ক্লাস করতেছে, ঠিক দুইটা ক্লাসের মধ্যে পার্থক্য আছে কিনা? যথেষ্ট কৌশলী তুমি, যথেষ্ট কৌশলী মেন্টরের কাছে পড়তেছো, অর্থাৎ তোমার কাছে কৌশল আছে। এখন শুধুমাত্র পরিশ্রমটা করো। আর অনেক ছেলে মেয়ের কাছে, এই 33 জনের কাছে আমার ড্যাম শিওর, এই 33 জনের মধ্যে 30 জন হয়তোবা গাইডলাইনই পাচ্ছে না। তোমরা 3 জন আছো, হয়তোবা 3 জন আছো, 3 জনের মধ্যে একজন পাবা। হ্যাঁ, 3 জনের মধ্যে একজন, কারণ তোমার কাছে কৌশল আছে। কৌশল দিয়ে ভাইয়া লাভ নাই, 1 লাখ স্টুডেন্ট তোমার কাছে টিকবে না। তোমার কাছে কৌশল আছে, তোমার জাস্ট মানে চান্স পাওয়াটা সময় হবে, কারণ তোমার কৌশল আছে। জাস্ট খালি লেবারটা একটু বাড়ো, একটু পরিশ্রম বাড়ো। সফলতা প্রথম ধাপ খুবই কঠিন, সেটা উঠতে একটু সময় লাগে, সেটা ভাইয়া ডিসেম্বর পর্যন্ত ধরে রাখো। তোমার চান্স হয়েছে, তোমার চান্স হয়েছে ভাইয়া। খুব কষ্ট লাগতেছিল, 33 জনের বিপরীতে আমি একজন চান্স পাবো কি? 33 জন আমি আউট করে দিলাম, কারণ মেন্টর আছে। বিশ্বাস করো ওই 33টা ছেলে বা 34টা ছেলের মধ্যে মেন্টর নাই, গন্তব্য দাবি নাই, বা আমার মতো আরো ভালো মেন্টর আছে। আমি আমাকে ভালো বলতে চাই, আমাদের ক্যাটাগরির মতো আরো ভালো মেন্টর আছে, আমার থেকেও আছে, হয়তো তারা তাদের এরকম 3টা ছেলে মেয়ে আছে। আর সবাই তাদের মেন্টর সিলেকশনে ভুল করছে। 90% উদায় ফেল করে, উদায় ফেল করে, উদায় ফেল করে, উদায় ফেল করে। কেন করে? গাইডলাইন আমার কৌশলী প্রস্তুতি নিয়ে নিই, তো ওরা ফেল করে। আর তোমার কাছে কৌশল আছে, জাস্ট খালি ভাই পরিশ্রম দাও। সফলতার প্রথম ধাপ হচ্ছে ডিসেম্বর, ভাই ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের মাসের শেষ দিন পর্যন্ত তুমি যদি হার্ড ওয়ার্ক করে দিতে পারো, আমি তোমার ওই আসিফ ভাইয়া তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো। আমি বলবো মনোবল রাখো, মনে সাহস রাখো। মনে সাহস থেকে যারা এগুবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কারণ এখানে একই প্রশ্নে পরীক্ষা হবে। একটা কথা মনে রাখবা, যারা সফল তারা কখনো হারতে ভয় পায় না, আর যারা হেরে যায় তারা কখনো চেষ্টাই করে নাই। অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো তাহলে কিন্তু তুমি হেরে যাবা। আর তুমি যখন একটা যুদ্ধে যাবা তখন এখানে ভয় তোমার করবেই, কিন্তু ভয় পাওয়ার পরেও তোমাকে যুদ্ধটাতে এগোতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। অর্থাৎ যারা সফল হয় তারা কখনো হারতে ভয় পায় না, তারা এটা ভাবে হচ্ছে জীবনে যা হওয়ার হয়ে যাবে, বাট আমি কিন্তু চেষ্টা করব। আর যারা এখানে পারবে না তারা কখনো চেষ্টাই করে নাই। অর্থাৎ যারা চেষ্টা করে না, দেখবা প্রকৃত পরীক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র 10,000 স্টুডেন্ট। এই 10,000 স্টুডেন্ট কিন্তু ফাইট করে পরীক্ষা দেওয়ার জন্য, আর বাকি যারা আছে তারা কিন্তু তেমন চেষ্টাই করে না। তার মানে কি? তারা হেরে যায়। তাই বলবো মনে একটু সাহস রাখো। এসএসসি পরীক্ষার পর তোমার যত প্রকার গাইডলাইন লাগে, কোয়েশ্চেন ব্যাংকটা ভাইয়া কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি কি শীট গুলো তোমার লাগবে, কোন পিডিএফ গুলো লাগবে, কোন স্ট্র্যাটেজিতে তুমি আগাবা, প্রত্যেকটা জিনিস গন্তব্য ঢাবি থেকে
আমি তোমাকে গাইড করে নিয়ে যাব। অর্থাৎ তোমার কাছে যদি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে, তোমার কাছে বিন্দু পরিমাণ যোগ্যতা থাকে পরীক্ষা দেওয়ার জন্য, আর গন্তব্য ঢাবির এই আসিফ ভাইয়া তাকে ধরে নিতে পারো তুমি একজন অঘোষিত ঢাবিয়ান হতে যাচ্ছ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ যদি তুমি কৌশলী হও। এখানে অনেক মেধাবী হেরে যাবে তোমার কৌশলের কাছে। তুমি জানো আজকাল একটা কথা আছে যে একটু বুদ্ধি না থাকলে দুনিয়াতেও চলা যায় না, আর তোমার কাছে যদি একটু কৌশল না থাকে যুদ্ধে তোমার জিতা যায় না। আর যদি তোমার কাছে কৌশল থাকে, শত বড় যোদ্ধা হোক না কেন, অনেক বড় সৈনিক হোক না কেন, ওই যুদ্ধে সে হারবে যদি তার কাছে কৌশল না থাকে। অর্থাৎ কিভাবে চান্স পেতে হয়, কোন টপিক গুলো পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে এগুতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্য ঢাবি তোমার পাশে থাকবে। তাই আমি বলবো সর্বশেষ পর্যায়ে নিজের মনের ভিতরে একটু সাহস রাখো, ইচ্ছা শক্তি রাখো যে আমি পারবো, এতটুকু মনের মধ্যে ধরে রাখো। আর এখন ভালো করে A+ পাওয়ার জন্য পরীক্ষা দাও। আমি মনে বানে চাই যে তুমি A+ পাও, আর যদি না পাও তাতেও কোনো সমস্যা নাই। আমি এই ভিডিওতে এটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি।